একটা, দুইটা, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি, 11টি, 12টি, 13, 14, 15টি গাছ। একটা সোপাতে আপনার অলরেডি 15টি গাছ হয়েছে। আর পাশে আমি আপনাদের এই জমিটায় দেখাচ্ছি। এই ক্ষেতটাতে দেখেন একটা গুছিতে কয়টা আছে, আমরা এবার এটা গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7। মাত্র 7টি চারা আমরা পেলাম এটাতে। এইবার আপনাদের একটু দেখাচ্ছি পুরো জমিটা, পুরো মাঠটা আপনি একবার খেয়াল করেন। এই পাশে ধান গাছে পুরো ভরে গেছে জমিটা। এই যে আপনারা দেখেন সম্পূর্ণ ভরে গেছে এবং যথেষ্ট আপনার গাছ সৌন্দর্য আছে। আর এই পাশে দেখেন গাছ আপনার ভরেই নেই এখনো পর্যন্ত, জায়গায় জায়গায় জলা দেখাচ্ছে, ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, কিছু কিছু জায়গায় আপনার গুছি মারা গিয়েছে। এই দেখেন এই একটা মুঠাইতেছি, এই দেখেন এইটার গোড়াও কিছুতে কেটে দিয়েছে অথবা পচে গেছে, তাই না? এইরকম গুছির মধ্যে আরও আছে। আর এই সাইডে আপনি দেখেন, এই যে আমি দেখাচ্ছি গাছগুলো কী রকম একদম পুরো তরতাজা এবং প্রচুর পরিমাণে কিন্তু পাশকাঠি কুশি বের হয়েছে যথেষ্ট। এইগুলো আসলে হওয়ার কারণটা কি, এক সপ্তাহে কিন্তু আপনার এই ধান দোনোটা লাগানো, এই সাইডে আপনার সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করা হয়েছে, যার কারণে জমি কিন্তু সম্পূর্ণ ভরে গিয়েছে, কোনো ধরনের রোগবালাই নাই। আর এই পাশে কি হয়েছে, সঠিক নিয়মে সার ব্যবহার করা হয়নি, সার দেওয়া হয়নি, যার কারণে ধানও আপনার রোগাক্রান্ত হয়ে গেছে এবং পাশকাঠি তেমন বের হচ্ছে না। আপনাদের সরাসরি কিন্তু জিনিসটা দেখাই দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে কিন্তু, ঠিক আছে, যারা যারা আপনার এই যে ভালোভাবে সঠিক নিয়ম পদ্ধতি মেনে সার প্রয়োগ করেছে তাদেরটা কিন্তু ক্ষেত ভরে গেছে। হ্যাঁ, ধানে প্রচুর পরিমাণে পাশকাঠি বেরিয়েছে। আর যারা এই ধরনের আপনার, ঠিক আছে, উল্টোপাল্টা ভাবে সার দিছে, নিজের মন মতন সার দিছে, ওষুধ দিছে, তাদেরটা কিন্তু একেবারে মানে, ঠিক আছে, এই যে আমি এই পাশে আপনাদের দেখাচ্ছি ঘুরাইয়া, এই যে দেখেন ফাঁকা ফাঁকা রয়ে গেছে, ঠিক আছে। এখন পর্যন্ত পাশকাঠি তেমন বের হয় নাই এবং দেখতে পাচ্ছেন আপনারা ধানও কিন্তু রোগাক্রান্ত হয়ে গেছে। আসুন এবার আপনাদের আমরা শিখিয়ে দেব কিভাবে আপনারা সঠিক নিয়মে ধানের সার প্রয়োগ করবেন, কোন সার কখন প্রয়োগ করবেন, কতটুকু পরিমাণে প্রয়োগ করবেন, সব মানে টোটাল আপনার যে বিষয়টা সেটা আমরা এখন তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এইবার আমি আপনাদের সাথে আলোচনা করব সার দেওয়ার সঠিক পদ্ধতি এবং কোন সময় কোন সার আপনারা প্রয়োগ করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা যে কাজটা করবেন, জমি প্রস্তুতির সময় আপনারা টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা, জৈব সার, এই যে সারগুলো আছে, এরপর এমওপি, এই যে সারগুলো আছে, এগুলো আপনারা সব জমি যে সময় প্রস্তুতি করবেন, জমি আপনারা এক চাষ দেওয়ার পরে তারপর সমস্ত সার বুনে দেবেন এবং তারপর আরেক চাষ দিয়ে মই দিয়ে সমান করে নেবেন জমিটাকে। এই সারগুলো আপনারা অবশ্যই আগে দিয়ে দেবেন, এতে খুব উপকার হবে। তারপরে আপনারা যে কাজটা করবেন, চারা রোপণ করবেন। চারা রোপণের 5 থেকে 7 দিনের মধ্যে আধা কেজি মানে 500 গ্রাম ইউরিয়া প্রতি করা, মানে প্রতি করায় আপনার 2% আমাদের অঞ্চলে 1 করা ধরা হয়। তো 2% আপনারা 500 গ্রাম ইউরিয়া, এইরকম হারে আপনার যতটুকু জমি ওই পরিমাণের সারের সাথে আপনারা আগাছানাশক যে মেডিসিনগুলো আছে সেগুলো ব্যবহার করে দিয়ে দেবেন। আগাছানাশক যে আপনার সারটা ওইটা দেওয়ার হয়ে গেলে এবার আমাদের যে কাজটা করতে হবে, 3 কিস্তিতে সার প্রয়োগ করতে হবে। কমপক্ষে 3 কিস্তিতে সার প্রয়োগ করতে হবে এবং সারের সাথে আপনার বিভিন্ন যে ওষুধ আছে, আপনার পানীয় ওষুধ অথবা দানাদার যে কীটনাশক আছে, এগুলো আমাদের প্রয়োগ করতে হবে। এবার আসুন, প্রথম কিস্তি আমরা যে সার প্রয়োগ করব সেটা হলো ধান লাগানোর 15 থেকে 20 দিন। এই 15 থেকে 20 দিনের মধ্যে আমরা প্রতি শতাংশে 1 কেজি করে ইউরিয়া দেব এবং সাথে আমরা আপনার নাইট্রো যে ওষুধটি আছে সেই ওষুধটা মিক্স করব। দেখা যায় যদি আপনার 10% জমি হয় সেক্ষেত্রে আপনি 10 কেজি ইউরিয়া নেবেন এবং 100 মিলির একটা নাইট্রো যে ওষুধ আছে লিকুইড, এই ওষুধটা আপনারা দিয়ে দেবেন, তাহলে আপনি অনেকটাই উপকার পাবেন। তো এটা গেল আমাদের প্রথম কিস্তি। এবার আসি আমরা দ্বিতীয় কিস্তি সার প্রয়োগে কি দেব। দ্বিতীয় কিস্তি সার দেবেন আপনি 40 থেকে 50 দিন বয়সে। এই যে 40 থেকে 50 দিন বয়স, এই সময়টা এই সার প্রয়োগটা হলো সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়।
তো এই সময় আপনি যে কাজটা করবেন, এই সময় আমরা যে আছে এমওপি যে সারটা আছে বা এইটা আমরা তো আগে দিয়ে দিয়েছি, আমরা এই সময় বলে ওই এমওপি সারটা কিন্তু দেব না, ঠিক আছে। তো কোন সারটা দেবেন, এই সময় দেবেন আপনি ড্যাপ ড্যাপ সার যেটাকে আমরা বলি, ঠিক আছে, ড্যাপ বলে। বিএডিসির এই যে সারটা আছে আপনারা ডিএপি, এই ডিএপি যে আছে এই ডিএপি সারটা আপনারা প্রতি শতাংশে 1 কেজি হারে দেবেন এবং সাথে আপনারা 250 গ্রাম করে ইউরিয়া সার যে আছে সেইটা মিক্স করবেন এবং তার সাথে আরও দেবেন মাজরা পোকা দমনের ওষুধ। তো যাতে আমাদের জমি মাজরা পোকা যাতে না ধরে তার জন্য অগ্রিম আমাদের চিকিৎসা চালাতে হবে। আপনি এই সারের সাথে যদি মাজরা পোকা দমনের জন্য বাজারে যে কোনো কোম্পানির যে ঔষধটি সবচেয়ে ভালো কার্যকর সেই ঔষধটা আপনারা মিক্স করে, সেটাও দেখা যায় আপনার প্রতি আপনার, ঠিক আছে, দেখা যায় 10 শতাংশ জমির জন্য 100 গ্রাম পাউডার হলে পাউডার জাতীয় অথবা লিকুইড জাতীয় হয় পানি জাতীয়, তাহলে 100 মিলি আপনারা দিয়ে দেবেন। তো এই ডোজটা আপনারা কিন্তু অবশ্যই দেবেন, এটা কিন্তু আপনার কড়া একটা ডোজ দিতে হবে। সেক্ষেত্রে দেখবেন যে তাহলে আর আপনার ধান কোনো সময় মাজরায় ধরবে না। এরপর হলো আমাদের তৃতীয় কিস্তির সার প্রয়োগ যে করব সেটা 90 থেকে 100 দিন বয়স হয়ে গেলে তখন কিন্তু তৃতীয় কিস্তির সারটা আপনাকে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানতার সহিত আপনাকে ধানে সার প্রয়োগ করতে হবে, কারণ আপনার ধান যদি বেশি আপনার তেলাই যায় সেক্ষেত্রে সমস্যা, এবং যদি ধান যদি আপনার লালচা হয়ে যায়, খিস মেরে থাকে, সেক্ষেত্রেও সমস্যা। তো আপনি আপনার ধানের কন্ডিশন বুঝে এবং অবস্থা বুঝে আপনাকে অবশ্যই সার প্রয়োগ করতে হবে। তবে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, এই সময় আপনি প্রতি শতাংশে 500 গ্রাম ইউরিয়া এবং সাথে আপনার 250 গ্রাম এমওপি এবং তার সাথে আপনার দেখা যায় যদি আপনি পারেন সেক্ষেত্রে হালকা যে আপনার আছে ভিটামিন অথবা জিঙ্ক জাতীয় যে মেডিসিনগুলো আছে, এই আপনার জিঙ্ক জাতীয় যে মেডিসিন এবং ভিটামিন জাতীয় যে মেডিসিনগুলো আছে যেগুলো আপনার ধানের থোর আপনার বড় হয় এবং ধানের গাছ মোটা হয়, এই জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তাহলে আপনি দেখতে পাবেন আপনার ধানে ভালো একটা রেজাল্ট আপনি দেখতে পাবেন। এই পদ্ধতি তো আপনাদের আমি শিখিয়ে দিলাম কিভাবে আপনারা 3 কিস্তিতে সার প্রয়োগ করবেন। এইরকমভাবে যদি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার ধান রোগমুক্ত থাকবে এবং আপনার ধানে প্রচুর পরিমাণে পাশকাঠি বের হবে এবং ধানের ক্ষেত সম্পূর্ণ কিন্তু ভরা থাকবে। ধানের কিন্তু কালারও দেখতে খুব সুন্দর দেখাবে। এবার আপনার যে কাজটা করবেন সেটা হলো, আপনার ধান যদি দেখেন কাইস্থর আসছে, কাইস্থর অবস্থায় যখন দেখবেন যে 100% শিওর যে হ্যাঁ কাইস্থর আসছে, ওই সময় আপনি খেয়াল করে দেখবেন মাজরা আছে কিনা। যদি মাজরা থাকে কিংবা পাতা বিলাস থাকে বা ধানে যদি কোনো রোগ থাকে, সেই রোগটাকে আপনি দেখে সঠিকভাবে যাচাই বাছাই করে তারপরে কৃষি যে ডাক্তার আছে, কৃষি বিশেষজ্ঞ আছে যারা কৃষি অফিসার, তাদের কাছ থেকে আপনারা সঠিক ঔষধ লেখাই নেবেন, নিয়ে তারপরে সেটাকে স্প্রে করে ভালোভাবে দিয়ে দেবেন। তাহলে আপনার ধানে আর কোনো ধরনের কোনো রোগ থাকবে না, আপনার ধান সুন্দরভাবে কিন্তু ফলন বের হবে। তো আশা করি ভিডিওটা আপনারা আজকে বুঝতে পেরেছেন সার কীভাবে সঠিকভাবে প্রয়োগ করবেন সে সম্পর্কে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।